তোমাদের সবাইকে দ্বিতীয় সেশনে স্বাগত জানাচ্ছি। আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, আমরা এটার সলিউশন প্রসিডিউর এবং একটা এক্সাম্পল দেখেছি। কেমন? তো আগেই বলেছি যে আমরা ডিটেলসে যেহেতু যাই নাই, তো কিভাবে সলভ করতে হয় সেটা সম্পর্কিত আমরা প্রাথমিক যেটা নলেজ অথবা কনসেপ্ট সেটা আমরা নিয়ে নিয়েছি। এখন আশা করি আমাদের ডিস্টার্ব হবে না। তো এখন আসো আমরা আরেকটা একই ধরনের প্রবলেম সলভ করি, কাছাকাছি। আগেরটা ছিল আমাদের দ্বিঘাত সমীকরণ। এটা দেখো একটু, ডি এর পাওয়ার কত, 3 না? তাহলে ডি কিউব মাইনাস 3d প্লাস 2। তো প্রথমেই যে অক্সিলিয়ারি ইকুয়েশন, এইটাকে আমাদের একটু সলভ করতে হবে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো এখানে ডি এর জায়গায় যদি 1 বসাও তাহলে কি স্যাটিসফাই হচ্ছে না? তারপরে ডি মাইনাস 1টা হচ্ছে এটা একটা উৎপাদক। তাহলে এই যে ডি মাইনাস 1 দিয়ে তোমরা এই যে সেকেন্ড লাইন, প্রথমে আমরা কি গ্যাপ রাখি না? গ্যাপ রাখি, থার্ড লাইন করে দিই, অর্থাৎ এখানে মাঝখানে একটা লাইন লিখবে তোমরা প্রয়োজনে। তাহলে ডি মাইনাস 1 ইন্টু ডি স্কোয়ার প্লাস ডি মাইনাস 2। তাহলে এখান থেকে আবার এটাকে মিডিল ফ্যাক্টর যদি করি, তাহলে ডি মাইনাস 1 ইন্টু ডি প্লাস 2। তাহলে এখান থেকে এই সলিউশনটা, এগুলো এমন কিছু না। এই ধরনের সলিউশন তোমরা এর আগে অনেকবার করেছো, ছোট ক্লাস থেকে করে আসছো, যে এখান থেকে ডি এর কি কি মান বের হতে পারে তোমরা তোমাদের মতো করে বের করবে। উৎপাদক উপপাদ্যই হচ্ছে সবচেয়ে আমাদের জন্য সহজ। আমরা সবসময় এটাই ইউজ করি যে এক্স মাইনাস ওয়ানটা, ডি মাইনাস ওয়ানটা এটা উৎপাদক, তাহলে ডি মাইনাস ওয়ান উৎপাদক হলে বাকি যেটা থাকবে সেটা হচ্ছে এটা। আবার এটাকে মিডিল ফ্যাক্টর করে আমরা এটা কাজটা করতে পারি। তাহলে দেখো আমাদের ডি এর মান কি কি আসতেছে। 1, আমি একটু স্লো যাই, অনেকে দেখা যাচ্ছে এই মুহূর্তে অ্যাডমিট নিচ্ছে, তো সেজন্য আমি আবার শুরু করছি। তোমরা আগের অঙ্কের সাথে মিলাও, এখানে ডি এর পাওয়ার হচ্ছে 3। সো অক্সিলিয়ারি ইকুয়েশন আমরা জানি যে ডান পাশে ওয়াই আছে না, আর এখানে আমাদের কি আছে, 0। তো এখানে এক্স এর ফাংশন বা 0 থাকতে পারে। যদি আমরা আপাতত 0 দিয়ে কাজ করছি, পরবর্তীতে এক্স এর ফাংশন দিয়ে কাজ করব, কি হয় সেটা আমরা দেখব। তাহলে ডি কিউব মাইনাস 3d প্লাস 2 অক্সিলিয়ারি ইকুয়েশন হচ্ছে এইটা। এখন এটাকে সলিউশন সবাই পারো, আমি বারবার এক কথা বলছি না। এটাকে সলিউশন কি কাজ করতে হয়, ডি মাইনাস 1টা উৎপাদক হবে, 1 দিয়ে এটা স্যাটিসফাই হচ্ছে। সো ডি মাইনাস 1টা হচ্ছে এটার একটা উৎপাদক। এখন এই জায়গাতে আমার যেটা বলার বিষয় হচ্ছে, আগেরটা যে এখানে লিখছিলাম না যে রুটস আর ডিস্টিংক্ট, এখানে তোমরা রুটগুলো খেয়াল করো, রিপিটেশন আছে কিনা। এই যে 1 দুইবার আছে, 1 occurs 2 times। এখানে আসলে টাইমস হবে, এখানে এম এর এই দিকটা একটু একটু অস্পষ্ট হয়ে গেছে। তাহলে হ্যান্ড সিএফ কমপ্লিমেন্টারি ফাংশন, সিএফ ইজ, তাহলে আমরা কি বলছি যে যদি রিপিটেশন হয় তাহলে সি1 প্লাস এই যে ই টু দি সি1 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি2 ইন্টু এক্স একটা গুণ হবে ই টু দি পাওয়ার এক্স এর সাথে, না হলে তো সেম জিনিস হচ্ছে। তাহলে সেই জন্যই আসলে ই টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই, তাহলে সি1 প্লাস সি2 এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এই 1 এর জন্য এটা বের হয়ে আসবে, প্লাস সি3 ইন্টু ই টু দি পাওয়ার কি -2 না, -2x। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন। ডান পাশে 0 আছে, আমাদের আর চিন্তার কিছু নাই, সিন্স x ইকুয়াল টু 0, সো দ্য জেনারেল সলিউশন ইজ y ইকুয়াল টু cf। এইভাবে y ইকুয়াল টু, বাম পাশে আমরা y লিখবো, হ্যাঁ, y ইকুয়াল টু, কারণ এখান থেকে y এর মানটা বের করতে বলছে, y ইকুয়াল টু cf ইকুয়াল টু যা পাইছি আমরা সেটাই আনসার। এখন তুমি একটু দেখো, অনেকে পরে এসে জয়েন করেছো, তো কারো কোনো ডিস্টার্ব আছে কিনা আমাকে বলো। আর যদি সবাই বুঝতে পারো আমাকে একটু রেসপন্স করো, আমি তাহলে পরের পেজে চলে যাচ্ছি। কারণ সাউন্ড ঠিক আছে কিনা, ঠিক মতো সবার কাছে পৌঁছাইলো কিনা আমার মেসেজ, বুঝতে হবে তো। একটু রেসপন্স করে কি। সাউন্ডে ল্যাগিংস আছে স্যার। সাউন্ডে লেগিংস আছে, আচ্ছা সমস্যা নাই, যে জায়গায় বুঝতে সমস্যা আমাকে বলবে। আমাদের এখানে ঝামেলা হচ্ছে এই যে রিপিটেশন। রিপিটেশন হলে কি হয় সেটা আমরা দেখলাম। আগের অঙ্কে কি কোনো রিপিটেশন ছিল না, সেই জন্য c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার 2x। কিন্তু 1 1 যখন, তাহলে c1 ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার x, একই জিনিস হয়ে যাচ্ছে না প্রায়। সো সেই জন্য যদি রিপিটেশন হয় তাহলে c2 এর সাথে একটা x গুণ হবে, ই টু দি পাওয়ার x তোমরা এটার সাথে গুণ দিতে পারো, এটার সাথে আলাদা করতে পারো, এখানে তো ব্র্যাকেট দিয়ে আলাদা করা আছে, তোমরা এখানে আলাদা না করলে কিছু আসবে যাবে না। কেউ যদি লিখে c1 ই টু দি পাওয়ার x প্লাস স্যার এক্সট্রা যদি আমি c1 এর সাথে গুণ দিয়ে দেই হবে না স্যার? x যদি c1 এর সাথে গুণ দাও, c1x ইনটু ই টু দি পাওয়ার x প্লাস c2 ই টু দি পাওয়ার x, সমস্যা নেই। c1 c2 তো কনস্ট্যান্ট, এটা তোমাদের ইচ্ছা। কেউ যদি মনে করে যে c1x প্লাস c2 ইনটু ই টু দি পাওয়ার x দিবে, এটা কোনো প্রবলেম না।
ঠিক আছে, এটা কোনো প্রবলেম না। আমার হচ্ছে সিস্টেম এইরকম যে একটা কনস্ট্যান্টের সাথে e টু দি পাওয়ার x আসবে, কারণ e টু দি পাওয়ার 1x প্লাস যেহেতু রিপিটেশন সেজন্য অন্য কনস্ট্যান্টের সাথে একটা x গুণ আসবে। এবং কেউ যদি এটা আগে আগে লিখে আর এটা পরে, এটা কিছু আসবে যাবে না। তুমি সিস্টেমটা সেম মেইনটেইন করতে হবে। আমি এখন পরেরটাতে যাচ্ছি। তোমরা দেখবে আমি যেহেতু সলিউশন প্রসিডিউরে যাচ্ছি না, সো আমার অঙ্ক যখন করাবো তখন ওই যে কিভাবে আমি অঙ্কটা সলভ করছি সেই এই সাথে সাথে এগুলো একটু আমাদের মনে রাখতে হবে। কেমন? আচ্ছা, এখন আসো আমরা পরবর্তী টার্মে যাচ্ছি। তো তোমরা, আমি একটু তোমাদের আইডিয়া দিয়ে দিই। তোমরা কমপ্লেক্স অ্যানালাইসিস তোমাদের সিলেবাসের মধ্যে সম্ভবত নাই। টোটাল সিলেবাসের মধ্যে এই পর্যন্ত আমার মনে পড়ছে না তোমাদের কমপ্লেক্স আছে কিনা, সম্ভবত নাই। তো যদি না থাকে তাহলে ইন্টারমিডিয়েটে তোমরা কিছু কমপ্লেক্স পড়েছো। হ্যাঁ, ওইটার আইডিয়া আমরা কিছু কাজে লাগাবো, প্লাস একটা থিওরি, ওই ইউলার্স থিওরেম, অয়েলার্স থিওরেম, এটা যদি থাকতো তোমাদের আসলে অনার্স লেভেলে তাহলে সুবিধা হতো। সিএসসি বা ট্রিপল ইতে কমপ্লেক্স আছে একটা, দেখা যায় যে ওইটা ওই ফর্মুলাটা সরাসরি, তো যেহেতু আমার ওইটার সুবিধা নাই তো তোমাদের আমি একটু বলে দিচ্ছি। ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস আই সাইন থিটা, এই জিনিসটা আমরা একটু মনে রাখবো। এটা হচ্ছে ওয়েলার্স থিওরেম। হ্যাঁ, পুরোটা মনে রাখার দরকার নাই আমার, এই অঙ্কের সময় একটা জায়গায় আমার একটা কাজে লাগছে, ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখবো। এখন এটা এই ধরনের টার্ম মনে করে আমরা সলভ করবো। ঠিক আছে, এখন আসো এটা সলভ। প্রথমে অক্সিলিয়ারি ইকুয়েশন কি, ভিতর এটা সমান 0 ধরে আমি ডি এর মান বের করার, আসো আমরা ডি এর মান বের করি। ডি স্কয়ার প্লাস 9 ডি স্কয়ার মাইনাস 9, এখান থেকে আসো। তারপর কে ডি স্কয়ার মাইনাস 9, যেটা এটা খুব সহজে ডি প্লাস 3 ইনটু ডি প্লাস মাইনাস 3, কিন্তু ডি স্কয়ার প্লাস 9 এখান থেকে কিন্তু কমপ্লেক্স রুট বের হয়ে আসতেছে। কেন? ডি স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9, মাইনাস 9 মানে কি 3i। স্যার হ্যাঁ বলো। কোনটা মনে রাখার জন্য বলতেছিলেন? আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি আমি এই জায়গায় একটু লিখি। হ্যাঁ, ই টু দি পাওয়ার আই থিটা, হ্যাঁ, ইকুয়াল টু, তোমরা এটা প্রয়োজনে একটু লিখে রাখবে, cos থিটা প্লাস, ও জি স্যার, এটা পড়ছি ইন্টারে স্যার। পড়ছো? এটার জি নাম স্যার। হচ্ছে, এটার নাম হচ্ছে ওয়েলার্স ফর্মুলা, cos থিটা জি প্লাস স্যার। আই জি স্যার। sin থিটা। তাহলে আমার জন্য সুবিধা হয়ে গেল। তোমরা যদি জি স্যার, ইন্টারমিডিয়েট পড়ছি স্যার এটা। তাহলে তো আমার জন্য আসিল স্যার। আরো সুবিধা হয়ে গেল। থাক, এটা বাম পাশে আমার এখানে এটা থাক। আচ্ছা, এখন তোমরা খেয়াল করো d4। আচ্ছা, তাহলে এইখান থেকে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে d স্কয়ার প্লাস 9 থেকে আমার কমপ্লেক্স রুট বের হয়ে আসবে, কারণ d স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9। এটা এটা d স্কয়ার প্লাস 9 ইকুয়াল টু 0 যদি ধরি, d স্কয়ার ইকুয়াল টু মাইনাস 9, দ্যাট মিন্স 3i হোল স্কয়ার, তাহলে d ইকুয়াল টু প্লাস মাইনাস 3i, তাহলে d প্লাস 3i d মাইনাস 3i। তাহলে এখান থেকে চারটা রুট যে বের হবে সেগুলো কি কি, 3 মাইনাস 3, কোনো প্রবলেম নাই, এগুলো সহজ, কিন্তু এখান থেকে প্লাস মাইনাস 3i বের হবে। এখন আসো আমরা এগুলো নিয়ে কাজ করি। নাও দ্য দ্য এটা হচ্ছে রিয়েল পার্ট অফ কমপ্লিমেন্ট, রিয়েল পার্ট, এটা হচ্ছে রিয়েল, এটা 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 আসলে একটু খেয়াল রাখবে, এখানে রিয়েল বোঝা যাচ্ছে না, একেবারে টানা পড়ে গেছে, আর ই এ এল ছোট একসাথে হয়ে গেছে। রিয়েল রিয়েল কমপ্লিমেন্টারি ফাংশন, এখানে তাহলে ডি এর মান দিয়ে তো আমরা সলিউশনটা সাজাই, তাহলে এখানে যেহেতু রিয়েল আর কমপ্লেক্স দুটো চলে আসছে, সো আমাদের রিয়েলের ক্ষেত্রে কি হবে, এটা ডিস্টিংক্ট রুট না, তাহলে c1 e টু দি পাওয়ার 3x প্লাস প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস 3x। এই মাইনাসটি কিন্তু ই টু দি, ওই যে এই থিটা মাইনাসটি কিন্তু এখানে এখানে আসবে, এখানে কিন্তু কোনো প্লাস মাইনাসের ব্যাপার না, এখানে সবসময় প্লাস। সি2 মান পজিটিভ নেগেটিভ আসতে পারে, মাইনাস আসলে এটা মাইনাস আসবে। ঠিক আছে, এটা হচ্ছে রিয়েলের জন্য। এখন আসো ইমাজিনারির জন্য। again the part of cf corresponding to giving imaginary roots plus minus 3 is given by, দেখো এখানে কি প্লাস মাইনাস 3i, তো খেয়াল করো তোমরা এটা কি আসবে, ই টু দি পাওয়ার, আমরা এটা সিস্টেম হচ্ছে ই টু দি পাওয়ার আলফা এক্স ইন্টু ই টু দি c3 ই টু দি পাওয়ার 3 থিটা। তো এখন দেখো ই টু দি পাওয়ার আই থিটা মানে হচ্ছে cos থিটা প্লাস আই সাইন থিটা। তো এখানে আসলে আমাদের এটা এখানে থ্রিটা মিটে গেছে, এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 3 থিটা ই টু দি পাওয়ার এ আলফা এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা। তো এইটার সূত্র যদি আমরা বসাই তাহলে আমাদের ই টু দি পাওয়ার এই যে এই এক্সপোনেনশিয়ালের সূত্র আসলে এইখানে কিন্তু cos থিটা sin থিটাতে সেটা চলে গেছে। ঠিক আছে, দেখো ই টু দি পাওয়ার 3 থিটা যদি আমি বলি, এই যে এখানে আই থিটা,
আই থিটা আছে না, ই টু দি পাওয়ার আই থিটা সমান কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে ই টু দি পাওয়ার দেখো আই ইন্টু কি 3 না 3, তাহলে ই টু দি পাওয়ার এই যে আমাদের তাহলে এখানে কি 3 আসবে এখানে প্রতিটা জায়গায় 3x 3x। তাহলে জেনারেল সলিউশন যখন আসবে তাহলে এটা কিভাবে আসবে, প্রথমে আমাদের আসবে রিয়েল পার্ট প্লাস ই টু দি পাওয়ার 3 থিটা না, এই যে 3 ই টু দি পাওয়ার 3 প্লাস মাইনাস 3, তাহলে cos 3x প্লাস sin 3x। তো এখানে তোমাদের মনে হতে পারে যে আমাদের ই টু দি পাওয়ার আই মানে cos থিটা প্লাস i sin থিটা। তো এখানে আসলে আইটা এই যে আলফা ইকুয়াল টু 0 আর বিটা ইকুয়াল টু 3, হ্যাঁ। তো এখানে ই টু দি পাওয়ার আলফা এক্স c3 cos বিটা এক্স প্লাস c4 sin বিটা এক্স, এইটা হচ্ছে আসলে ওই যে এটাকে আমরা যখন সূত্রে ফেলবো এটা চলে আসে। আমরা এটা আপাতত এই সূত্রের সাথে আমরা অ্যাডজাস্ট করে নেব, অ্যাডজাস্ট করলে আমাদের টোটাল আনসারটা এইভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা আমি পরের অঙ্কে যেতে চাচ্ছি। আমাদের এক একটা অঙ্ক একটা থেকে আরেকটা একটু একটু করে কঠিনের দিকে যাচ্ছে, অথবা একটার চেয়ে আরেকটা দেখা যাচ্ছে আমরা একটু ঝামেলার দিকে যাচ্ছি। আমরা যখন শুধু রিয়েল ছিল আমরা দুটো অঙ্ক করে ফেলছি, সমস্যা হয় না। এখন এইটুকু রিয়েল পর্যন্ত আমাদের ঠিক আছে, যখন ইমাজিনারিতে আসলো তখন আমাদের একটু হলেও ঝামেলা বাড়লো। তো ঝামেলা বাড়লেও সমস্যা নেই, আমরা ঝামেলাটা ক্লিয়ার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তো আমি পরের অঙ্কে যেতে চাচ্ছি। আচ্ছা পরের অঙ্কে যাওয়ার আগে আমি একটু এইখানে সিস্টেমটা একটু দেখে নিই। পার্শিয়াল ইন্টিগ্রাল আমরা এখানে পিআই হোয়ার এক্স ইজ দ্য ফর্ম ই টু দি পাওয়ার এ এক্স, অর্থাৎ আমাদের এই ধরনের যখন একটা টার্মকে পার্শিয়াল ইন্টিগ্রাল বলবো, কখন আমরা একটা অঙ্ক যখন করব, দেখাই তোমাদের এই ধরনের একটা অঙ্ক কমপ্লিমেন্টারি ফাংশন যখন থাকে। দেখো ডান পাশে কি আগে জিরো ছিল না, জিরো ছিল, কিন্তু এখন কি ডান পাশে জিরো না, এক্স এর ফাংশন। তাহলে এইটাকে নিয়ে কাজ করতে হয়, এটাকে নিয়ে যে কাজ করতে হয় সেটাকে আমরা পিআই পার্শিয়াল জি ইন্টিগ্রাল, স্যার। হ্যাঁ পার্শিয়াল ইন্টিগ্রাল হিসাবে লিখি, এবং সেটাকে আমরা এইভাবে আগে যে রুট বের হবে সেইটার সমন্বয়ে লিখবো। আচ্ছা তো লিখার আগে আমরা যে কাজটা করি, আমরা ফর্মুলাটা পরে চলে আসছে, ফর্মুলাটা আমরা একটু দেখি। দেখো আমরা এখানে এক্সাম্পল হিসাবে যদি পার্শিয়াল ইন্টিগ্রাল মনে করি ই টু দি পাওয়ার এ এক্স, এটাকে ফাংশন অফ ডি, ডি মানে কি ডিফারেন্সিয়েশন না, ডিফারেন্সিয়েশন। তখন আমরা কি করব, ই টু দি পাওয়ার এ এক্স এফ অফ এ হোয়ার এফ অফ এ নট ইকুয়াল টু 0। এফ অফ এ মানে কি, এই যে ডি আমরা এই যে অক্সিলিয়ারি ইকুয়েশনের সাহায্যে আমরা ডি এর মান পাই না রুট হিসাবে, ওই রুটগুলো এখানে আসলে কাজ করে। তো আমরা এই যেমন ধরো পার্শিয়াল ইন্টিগ্রাল এই ধরনের একটা বললো ই টু দি পাওয়ার -2x ডি স্কয়ার প্লাস ডি প্লাস, এটা সম্ভবত 5 বলছে, হ্যাঁ 5। তো আমরা দেখো এখানে যদি ডি এর মান -2 একটা রুট বের হয়, হ্যাঁ তাহলে এই যে ডি এর জায়গায় -2 বসানোর পর যেটা আনসার আসবে আমরা সেটাই আনসার লিখব। পরবর্তী এটা হচ্ছে ফর্মুলা 1। পরবর্তীতে আমরা জেনারেলি এই ফর্মুলাটা ইউজ করি। দেখো 1/d - a হোল টু দি পাওয়ার r ই টু দি পাওয়ার ax, আমাদের ডান পাশে যদি এই রকম টার্ম থাকে এক্সপোনেনশিয়ালের, তাহলে d - a হোল টু দি পাওয়ার r, হ্যাঁ এই এই ফর্মে আসলে আমরা অঙ্কটা থাকবে। তখন সূত্রটা হচ্ছে এটা যে x টু দি পাওয়ার r, এই যে যে পাওয়ার যেটা থাকবে x এর পাওয়ার হিসাবে যাবে নিচে r ফ্যাক্টোরিয়াল, আর ই টু দি পাওয়ার ax ডান পাশে থাকবে থেকে যাবে। তাহলে এটা কি d - a, এই এগুলো এর মান থেকে আসবে, এর মান আসবে বা d এর মান আসবে আমাদের অঙ্ক থেকে। এখন আসো আমরা একটা অঙ্ক করি। আচ্ছা আমরা মোটামুটি লাস্ট পেজে চলে আসছি। দেখো এই ধরনের অঙ্ক, দেখো বেশ ঝামেলার একটা অঙ্ক, ডান পাশে আবার এক্স এর একটা টার্ম দিয়ে দিছে, কেমন? আচ্ছা তো তোমাদের মনে হতে পারে আগে তো ডি দিয়ে করলাম, এখন তো দেখি আবার ডি টু ডিএক্স টু। তো ডি কিসের উপর নির্ভর করে সেটা তো আমরা জানি না, আমরা জানি ডি ডিএক্স মানে একটা ডি, ডি টু মানে হচ্ছে ডি টু ডিএক্স টু, এটার জন্য ডি স্কোয়ার। হ্যাঁ তো এইটাকে যদি আমি ডি এর মাধ্যমে লিখি, এই যে ওয়াই 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 আছে না, ব্র্যাকেট দিয়ে ওয়াইটা খেতে পারে বা আমি, তাহলে থাকলো কি ডি টু ডিএক্স টু ডিডিএক্স, আর এখানে কিছু নাই, তাহলে ডি টু ডিএক্স টুর পরিবর্তে ডি স্কোয়ার মাইনাস এটা 3 আছে না 3 ইনটু, তাহলে এখানে আসবে ডি প্লাস 2। অর্থাৎ তোমাদের যদি কোনো অঙ্ক এইভাবে সরাসরি ডি দিয়ে দেয়, এই যে এই ধরনের অঙ্ক কিন্তু আগে আমরা করছি, ডান পাশে হয়তো 0 ছিল, ঠিক আছে, আর এখানে কি 0 না, এখানে হয়তো আমাদের ডান পাশে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হলে কিন্তু আমাদের একটু ঝামেলা বেড়ে যায়, আমাদের এই ধরনের কিছু ক্যালকুলেশন করতে হয়। আচ্ছা এখন আসো
আমরা রিরাইটিং দ্য গিভেন ইকুয়েশন এইটাকে তখন আমরা এই সিস্টেমে নিয়ে আসবো d স্কয়ার মাইনাস 3d প্লাস 2 তাহলে অক্সিলিয়ারি ইকুয়েশন এইটা সমান 0 ধরে আমরা ক্যালকুলেশন করি আমি একটু বড় করি এটাকে দেখো অক্সিলিয়ারি ইকুয়েশন আগের মতো d স্কয়ার মাইনাস 3d এটা তো সহজ কিভাবে কাজ করতে হয় এবং কমপ্লিমেন্টারি ফাংশন খুব সহজে c1 e টু দি পাওয়ার 2x e টু দি পাওয়ার 2x না 1x প্লাস c2 e টু দি পাওয়ার 2x এতটুকু পর্যন্ত তোমরা আগেও করছো এখন ডান পাশে যে একটা ঝামেলা এই ঝামেলার জন্য পার্শিয়াল ইন্টিগ্রেশন ইনটু e টু দি পাওয়ার ডান পাশে কি আসে e টু দি পাওয়ার x না e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x মানে কি e টু দি পাওয়ার 1x তাহলে এখানে কি দেখো 1 বাই d মাইনাস 1 ইনটু d মাইনাস 2 এই যে দুটো আছে না তাহলে এটাকে আমরা এইভাবে লিখলাম d মাইনাস 1 d মাইনাস 2 তো এখানে আমরা যে কাজটা করলাম 1 বাই d মাইনাস 1 টাকে বামে রাখলাম আর 1 বাই d মাইনাস 2 ইনটু e টু দি পাওয়ার x ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা ইউজিং ফর্মুলা 1 এখানে d মাইনাস 1 আছে d এর প্রথম মানটা কি 1 না ইউজিং ফর্মুলা 1 দেখো ফর্মুলা 1 কি বলছে আচ্ছা ফর্মুলাটা ডান পাশে দেখো ফর্মুলা 1 বলছে যে d এর যে মানটা আমরা বের করব সেটা কিন্তু আমরা এখানে বসাতে পারি d এর যে মানটা বের হবে আচ্ছা তাহলে আমরা এখানে যেটা দেখলাম সেটা আমরা এখানে বসাই d এর মান কি প্রথমে 1 বের হইছে না আমরা 1 বের হলাম তাহলে 1 - 2 e টু দি পাওয়ার x তাহলে -1 বাই d - 1 e টু দি পাওয়ার x এখন আমরা কোন ফর্মুলা ইউজ করব এখন ফর্মুলা আমরা ইউজ করব এইটা দেখাই তোমাদের এটা দেখো আমি একটু বড় করি d - a হোল টু দি পাওয়ার r e টু দি পাওয়ার ax আমাদের ডান পাশে কিন্তু e টু দি পাওয়ার শুধু x আছে তার মানে এর মান 1 হ্যাঁ তাহলে তার মানে d - 1 এখন দেখবো এটার পাওয়ার কত হোল টু দি পাওয়ার আর এটা সূত্র হচ্ছে খেয়াল রাখবে x কিন্তু আমার অটোমেটিক উপরে একটা আসবে এখানে পাওয়ার যেটা x এর পাওয়ার থাকবে এবং ফ্যাক্টরিয়ালও ওইটা আর e টু দি পাওয়ার ax তো এখানে আমরা দেখব এটার সাথে মিলছে কিনা এই এর মান কত এর মান তাহলে 1 দেখি আমরা মিলছে আমরা এটার সাথে আমাদের মিলছে কিনা দেখি দেখো d - 1 হোল টু দি পাওয়ার যদি খেয়াল করি হোল টু দি পাওয়ার তো 1 তাহলে x টু দি পাওয়ার কি 1 x to the power 1 divided by 1 factorial into e to the power ax মানে x এই যে ফর্মুলাটা নিছি তাহলে এইটাই আসলে আনসার তাহলে এই টোটালটা এখন আমরা করে ফেলি টোটাল যদি করি তাহলে হ্যাঁ জেনারেল সলিউশন ইজ বাম পাশে y ইকুয়াল টু লিখবো এটা খেয়াল রাখবো আমরা সব সময় y ইকুয়াল টু এই যে এই দুটো প্রথমে আমরা লিখলাম পরে -1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1 আমরা সবাই জানি ঠিক আছে তাহলে -x into e to the power x এইটা আমার লাস্ট পেজ আমি একটু সময় দিলাম তবে সময় দেওয়ার আগে আমি যে কাজটা করি এই পেজটা প্রথমে একটু তোমাদের চোখের সামনে রাখলাম যে আমরা যদি কোনো একটা ডি এর মান থাকে রুট থাকে তাহলে সেটা এখানে ব্যবহার করে আমরা কাজগুলো করতে পারি ঠিক আছে পরবর্তীতে আমরা সেকেন্ড ফর্মুলা এই জিনিসটা আমরা সবসময় ইউজ করি একটা কাজ করার পরে এখন আমরা এই অঙ্কটা আরেকবার দেখো স্যার এখন যদি ওই যে e টু দি পাওয়ার 2x থাকতো তাইলে তো আমরা 1 বাই d মাইনাস 2 টা কমন নিতাম তাই না কোন জায়গায় e টু দি পাওয়ার 2x এখানে 2x যদি থাকতো আচ্ছা এখানে যদি 2x থাকতো তাহলে আমার এটার সাথে অ্যাডজাস্ট করতে হবে আমার সূত্রটা দেখো সূত্রটা তোমরা একটু খেয়াল করো জি তাইলে তো আমরা 1 বাই d মাইনাস 2 টা নিতাম আমরা সব সময় ফর্মুলার বাইরে যেতে পারবো না e টু দি পাওয়ার ax এইখানে যেটা এখানেও সেটাই থাকতে হবে হ্যাঁ তখন d - 2 টা তখন আমরা কমন নিতাম বুঝতে পারছো স্যার এটা জি স্যার হ্যাঁ হ্যাঁ কারণ হচ্ছে কি এখানে d - 1 কেন কমন নিলাম এই যে এখানে e টু দি পাওয়ার 1 আছে সেজন্য আমরা এটাকে বাইরে রাখলাম কারণ এই যে 1 এর সাথে 1 আমার মিলাতে হবে 1 এর সাথে e টু দি পাওয়ার 1x d - 1 মিলে গেছে না a মিলে গেল হোল টু দি পাওয়ার r আর আমরা সেই জন্য এটাকে বাইরে বের করে এটার সাথে আমরা তখন এটা এই আমরা এখানে যেটা 1 নিছি না সেজন্য এখানে 1 - 2 এটা লিখলাম কেমন আচ্ছা তো আমার এটা লাস্ট পেজ ছিল আশা করি সবাই বুঝতে পেরেছো তো আমার তো বললামই এখনই আমি তোমাদের ভিডিও এবং পিকচার গুলো দিয়ে দেব আশা করি তোমরা সবাই যাদের ডিস্টার্ব হবে বা অনেক সময় ইনশাআল্লাহ স্যার বুঝতে পারছি হ্যাঁ নেটওয়ার্কে যদি কোনো সমস্যা থাকে তাও তোমরা সেটা কভার করতে পারবে তো আমার আজকের ক্লাস এতটুকু